গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি, কোনো রকম চলছে। আর এই দেখো সকালের কাজকর্ম সেরে আর এখন আমি সকালে রান্নার জন্য বসে গেছি। আর কান্না করতে করতে রান্না করছি, মানে কান্না করতে করতে সবজি কাটছি। কেন বলো তো, মানে পেঁয়াজ কাটছিলাম আর চোখের জলে আমার এদিকে সব ভেসে যাচ্ছে এদিকে, আর সবজি কাটতে কাটতে। আর কিছু কিছু লোক এখনও উঠেনি, উঠবে একজন একজন করে। আর আজকে প্রচণ্ড সকালে উঠেছি ভোরবেলায়, আর প্রচণ্ড সর্দি লেগেছে। সর্দির জন্য মানে আরও অবস্থা খারাপ, আর মুখ চোখের অবস্থা দেখেই আছো। কয়েকদিন থেকে সর্দির জন্য গলা ব্যথা, সর্দি, মানে হালকা জ্বর জ্বর ভাব আছে। যাই হোক, এগুলো করে তারপরে কেটে কুটে আবার বাচ্চাদের খেতে দিয়ে দিলাম। এখন বেলা হয়ে গেছে, প্রায় 10টাই বেজে গেল সকাল থেকে কাজ সারতে সারতে। আর এই বাইরে দেখছো কাপড়, আর আমার বাড়ি কাপড় ধোয়া মানে এবছর আর শেষই হবে না, ধোয়াই হচ্ছে। আর এই যে উঠোনে সারাদিনই জল আর জল। আর এই দেখো আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আর এই যে শুটকি মাছ করব, করে রান্না করে আবার চলে যাব। চল 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 চল, সবাই নাচ প্র্যাকটিস করবে এখন। বর্ণালী নাই, বর্ণালী তো বাড়িতে। সবাই মুখ ঢেকে ফেলেছে, আর আমিও যাচ্ছি ওদের সাথে এখন। যাই হোক, আমরা আবার যে পাশের বাড়ি এসে পড়লাম ওদেরকে না ডান্স প্র্যাকটিস করানোর জন্য। কিছু কিছু সময় আছে বাচ্চাদের জন্য আমার করতে হবে, কিছু করার নেই, বাড়ির যত কাজেই থাকুক না কেন। আর এই দেখো কি সুন্দর জলপুই মাখা, আর কি মাখা ওটা, কামরাঙ্গা। টেস্ট হয়েছে কিন্তু, তোমরা খেলে খেতে পারো, সেই টেস্ট। আমি খাই। ধনিয়া পাতা দেওয়া আছে, মানে সর্দি লেগেছে তো পুরা, টকটা খেলে কমে যাবে। তিন মূর্তি খাচ্ছে, আমিও খাই। খেয়ে দিয়ে চান করবো, যে নাইটি নিয়ে আছি, চান করব, চান করে রান্না করব, তারপর বাদ বাকি কাজ। আর এত সর্দি লেগেছে, তবু মাথায় তেল দিয়েছি, প্রচণ্ড মাথা ব্যথা, উপায় নেই, তার জন্য তেল দিয়েছি। আমার শাশুড়ি মা বাইরে গেছিলো, এখনই আসলো, ওনাকে খেতে দিলাম। সকালে রান্না হয়েছে, আবার ভাত রান্না হয়ে গেছে, গরম ভাত দুপুরে। এখন তরকারিটা রান্না করবো, চান করে, চানটা করে আসি আর খাইনি। যাই হোক, আমি সমস্ত কাজটা সেরে মানে চান টান করে রান্নাও করে ফেলেছি। রান্না করে তারপরে এখন বেজে গেছে 3:30, বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। আর একটু পর পরে মানে ওরা, মানে অনেকগুলো বাচ্চা ডান্স করবে, আর যেহেতু বাচ্চারা ডান্স করবে ওদের একটু হলেও উৎসাহ দিতে হয়, ওদের পাশে থাকতে হয়। আর আমি বাড়ির কাজও করি, আবার ওদের সাথে সাথেও যাই, যে আবার ওদের জিনিসগুলো দেখি, কারণ আমার বাড়িতেই মানে আশেপাশেই করাই, যেহেতু আমি বাড়ির সমস্ত কাজ করা আর ছোটাছুটি করা অসম্ভব হয়ে যায়, তাই আশেপাশে ওদেরকে করাচ্ছি। ওরা নিজেরাই শিখছে, মানে মোবাইল দেখে দেখে সব কিছু ট্রাই করছে। দেখি কতক্ষণে ওরা মানে করতে পারে, মানে বেশ কিছুদিন লেগে যাবে। মোটামুটি আগিয়ে ফেলেছে ওরা ডান্স করে। আর তারপরে আমার মেয়েও যেহেতু আছে, তাই আমার একটু পূর্বে যেতেই হয়। আর যেহেতু আমরা কোনো মাস্টার টাস্টার দিতে পারিনি, তাই নিজেরাই ওরা প্র্যাকটিস করে মানে করছে। আর এদিকে আমি রান্না টান্না করে, আমার শাশুড়ি মা আবার বাইরে চলে গেছিলো একটু মার্কেট থেকে এসে গেছে। ওনাকে তো বললামই, আসার পরে ওনাকে ভাত দিয়ে দিয়েছিলাম, উনি একটু খেয়ে নিয়েছিল। সকালে খাওয়া দাওয়া কিছু করে যায়নি। দুপুরের খাওয়া মানে এখন শুরু হয়ে গেছে, বাচ্চাদের মানে খাইয়ে দিলাম, মানে যেহেতু মেয়ে চলে যাবে আবার ডান্স প্র্যাকটিসে, তাই ওকে খাইয়ে দিলাম, ছেলেকে খাইয়ে দিলাম চান টান করিয়ে। আর এদিকে আমি সমস্ত বাড়ির কাজটা করে নিচ্ছি, আর এখন উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ উঠানটা আমাদের অনেক বড়। আর উঠানটা আমাদের মানে দুবেলাই ঝাড়ু দিতে হয়, যেহেতু লোক অনেক, আর এতটাই নোংরা হয় কি বলবো। আর হাঁস মুরগি ছাগল ওরা তো আছেই, ওদের তো সারাদিন দৌড়াদৌড়ি থাকবেই বাড়িতে, আর কি বলবো। আর আজকে মানে সকালবেলায় মানে অনেক সকালবেলা উঠেছি। মেয়েও সকালে একটু মর্নিং ওয়াকে গিয়েছিল হাঁটতে, আর আমি সকালবেলায় উঠছি, কিন্তু কাজ সারতে সারতে না কীভাবে সারাটা দিন চলে যায় কিছুই বুঝতে পারি না। আর এদিকে
ঘর থেকে বার হওয়ারই সময় হয় না। যাই হোক, সমস্ত কাজটা সেরে নেব, উঠান ঝাড় দিয়ে ঘরটর মুছে এখন আবার এসে পড়লাম। এই যে এই ছেলে কি করছে দেখো তো, আমি কিন্তু চুপি চুপি ক্যামেরাটা করছি কেন বলো তো, আমার মেয়ে ম্যাগিটা বসিয়েছিল, এখন বেজে গেছে 5:30 আর বাইরে প্রচণ্ড অন্ধকার, মানে ওদের টিফিনের ব্যাপার একটা, তাই মেয়ে আবার ম্যাগিটা বসিয়ে চলে গেছে দোকানে। আর ছেলে কি করছে দেখছে, ট্রাই করে ও রান্না করবে আর কেউ বলছে আমি রান্না করব। মানে ও দিদি বলেছে ওকে দেখতে, ও একটু চেকে চেকে দেখছি। আর ছেলে তো এত দুষ্ট কি বলবো, আর 5 মিনিটও ও মানে আমাকে শান্তিতে থাকতে দেয় না। মানে সারাদিন লেগেই আছে দুই ভাই বোনে, আর আমার সাথেও লাগবে, ওর ঠাকুমার সাথেও লাগবে। মানে কি বলবো, স্কুল বন্ধ আর ও মানে যতই চঞ্চল হোক কিন্তু ওর ভিতরে একটা মানে ভয় কাজ করে, মানে একটু ভীতু টাইপেরও। এমনি তোমার মানে যে কোনো মানুষের সামনে হুম্বি তুম্বি করবে, কিন্তু কেউ যদি একটু জোরে কথা বলে কিংবা একটু মানে চোখটা গরম করে তাতে ও ভয় পেয়ে যায়। আর দিদির সাথে তো সারাদিন আছেই, দুষ্টামি চলছেই। আর এই যে দেখে এখন দিদি এসে পড়েছে, ও তাড়াতাড়ি করে ভেগে গেছে আর কি, লুকিয়ে পড়েছে। আর এদিকে আমি দেখছি, আর ওর দিদি এসে আবার বসে পড়েছে, আর ওদিকে আলমারি খুলছে আর দেখাচ্ছে। যাই হোক, এখন কটা বাজে দেখি, আগে দেখিনি। আর এই যে দেখো এখন বাজে 6:45, কিন্তু এখনও কিন্তু আমার বর আসেনি বাড়িতে। যেহেতু ও বললো ফোন করে যে ও মার্কেটে গেছে, একটু সবজি নিয়ে আসবে, একবারে আসবে। আর এদিকে দেখো মেয়ে কী করছে, এখন মেয়েদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর ছেলেটি গেলো টিভি দেখতে। আর আমার মেয়ে মানে এত সুন্দর করে আর্ট করছে, আমার দেখে খুব ভালো লেগেছে, কারণ আমি এগুলো জিনিস করতেই পারিনি। আর আমরা যেই জায়গাতে ছিলাম কোনো আর্টের মাস্টারও ছিল না, যেহেতু মেয়েকে আর্ট শিখতে দিয়েছি, আর ও মাস্টার দেওয়ার আগেও নিজে আর্ট করতে পারে। আর দেখো আর্টগুলো খুব সুন্দর হয়েছে না, আমার কাছে তো ভালোই লাগছে, এখন কার কাছে কেমন লাগে বলো কিন্তু। আর ও চেষ্টা করছে, নাচেও চেষ্টা করছে, আর্টেও চেষ্টা করছে, মানে এই চেষ্টা জিনিসটা ওর ভিতরে আছে, তাতেই আমি খুশি। আর যেহেতু আমি অনেক কিছুই পারিনি, আমি চাই ও অনেক সব কিছু করুক। এই দেখতে পাচ্ছ বাজার, এই যে এখন কয়টা বাজে, 7টা বেজে গেছে, আর এই যে বাজার নিয়ে আসছে। বাজার দেখে তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার, বলবো আর উপায় নেই। শাক, মটর শাক, দেখো মটর শাকটা কিন্তু খুব টেস্ট হয়, মানে মাছের মাথা দিয়ে, ষাটি মাছ কিংবা শোল মাছের মাথা দিয়ে করো যদি, ওটা টেস্ট হবে মটর শাক। এই দেখো কত ধরনের শাক এনেছি, আর লাফা শাক এনেছি, ধনে পাতা, তারপরে পেঁয়াজ, আলু, সিম, বাঁধাকপি, লাউ, কত বেগুন, সিম, লাউ, এই দেখ স্কিন দেখ, হ্যাঁ স্কিন দেখছো কি স্কিন দেখি সুন্দর আছে না, পরিষ্কার আছে না। আরে কি হ্যালো। যাই হোক, আমার ভাইস্তাও মানে শিলিগুড়ি থেকে একটু আগে ওরা আসলো, আবার ওই যে ওর বোনু আসলো, আবার ভাই আসলো, সবাই এসে পড়েছে শিলিগুড়ি থেকে। জল রুটি বানাই দিব, জল রুটি বানাবো, ভাত রয়েছে তো অনেক। হ্যাঁ আসো। এই দেখো এখন বাজে 10:30, আর এই দেখো এখনও ভাত ওই যে রয়ে গেছে, খাওয়া দাওয়া করলো না আর শুয়ে পড়লো, এই ছেলেও শুয়ে পড়লো এদিকে, আর মেয়ে বিছানা পাততেছে। আর আমি সমস্ত ঘরের কাজকর্ম শেষ করলাম, শাশুড়ি মাকে রুটি বানিয়ে দিলাম, আর সবার খাওয়া দাওয়া দিয়ে দিলাম, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, ওই যে ছেলে দেখলে শুয়ে পড়লো, আর মেয়ে এদিকে বিছানা পাততেছে। আর মুখের অবস্থা দেখতেই পারছো, শরীরটা ভালো না, কিন্তু কাজ তো করতে হবে, কি করব। তারপরেও আবার সবার মন জুগিয়েও চলতে হবে, কিন্তু মন জোগাতে গেলেও মানে জোগানো হয় না, মানে সংসারে তুমি যত কিছুই করো কিন্তু কেউর মন পাওয়া যায় না, এটাই মানে দুনিয়ার নিয়ম, প্রত্যেকটা মহিলারই, বেশিরভাগ মহিলারই এটাই সিচুয়েশন হয়, এটাই হয়। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর এই দেখো
মুখের চোখের অবস্থা। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।